সুদে টাকা লাগাই তো নরকে যাওয়া যাবে না। রে জম্মের শীত পড়ছে আজকে। বাতাসও কি আসো বলো। এই শীতের মধ্যে ভাই কই না শীতের অবস্থা বউ না বইতাহি না, আমার ওই লাভের টাকা করা দিলে একটু ভালো হইতো, বাজার বুজার করতারি না। যেমন বুঝি নাই ওই যে টাকা পয়সা আনছিলা হে লাভের টাকা করা দেবা না? যাই হোক ওই লাভের টাকাটা যা হয়েছে হিসাব নিকেশ করে আমার দিয়ে দাও। আর ওই যে গাছে তো মেলা ডাব হয়েছে। হ্যাঁ খারাপ হয় নাই ভালোই। তা একনাল্লা হ্যাঁ তোমার একটা কথা কই। কি কথা? এই কথাটা হলো কি, কও। ধরো হ্যাঁ ভগবান যদি তোমারে এতগুলা ডাবের মধ্যে একটা ডাব না দিত বা একটা ডাব কম দিত তাহলে তুমি মানবে না তা না? 100 বার মান নিতাম। তাহলে একটা কাম করি, এখন তা একটা ডাব আমি নিয়ে যাই, তুমি মনে করবা যে ভগবান বেড়া তোমার ওই একটা ডাব দেয় নাই, বুঝছো? এই জন্য দুঃখ পাওয়ার কিছু নাই। আর ডাব তো অনেকগুলো, এর মধ্যে একটা ডাব যদি মনে করবেন না যে একটা ডাব ভগবান তোমার দেয় নাই, তাহলে তোমার তো বেশি ক্ষতি হবে না আর কি। ডাব দিয়ে কি করবেন? ডাব খামু আর কি। পুরি বিদায় ঠান্ডা শীতের ভিতরে ডাব খাবেন? আসলে রোগ তো আর সবকিছু মানে না, মোর একটু সমস্যা আছে, ওই ডাব খাইলে আর কি ছাড়কে যায়। যাও কোনো সমস্যা নাই, আপনি ওড়েন পারগিয়া এনে বিয়ে খান। এখানে বই খামু? হ্যাঁ খান, আপনি পারগিয়া একটা ডাব খাবেন, এতে কি সমস্যা আছে? ওড়েন। আচ্ছা ঠিক আছে, তাহলে উড়ি উড়ি একটা ডাব পারি। হ্যাঁ একটা ডাব পারে না। আচ্ছা একনাল দাদা এক ওরম দাও খাই। নাও 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 নাও। ও বেটা বাবু গোবিন্দ একটু দাওড়া লইয়া হন রে। এমনি দাও। আচ্ছা যাও বাবা, তুমি যাও। বেশি ডাব কিন্তু পারি নাই, একটা মাত্র ডাব পারছি। তুমি দর্গে নেবা, এই ডাবটা ভগবান তোমার দেয় নাই। হ্যাঁ আচ্ছা দাদা খাই। আচ্ছা যাই বাবা। দাদা একটু দাঁড়ান একটু দাঁড়ান, ডাবটা একটু আমাদের দেন। কেন একটু আমাদের দেন। কেন? ওরে ভাই ডাবটা একটু আমাদের দেন, আমি কইতেছি কেন। এই মনে করেন হ্যাঁ। আপনি ডাবের ভিতরে জল নাই, ভগবান যদি না দিত এটা আপনি মানতেন না? ডাবের মধ্যে ভগবান যদি জল না দেয় তাহলে তো মানিয়ে নিত আমি। তাহলে হেইডে একটু মানেন। মানে মানে বোঝেন নাই? না। মনে করেন যে এই ডাবের ভিতরে জল নাই। আচ্ছা মনে করুন কেন ডাবের মধ্যে জল নাই? মনে করবেন কেন? হ্যাঁ দাদা দাদা একটা কথা কই। কি কথা দাদা? এই নিজের চোখকে দেখলাম ডাবের মধ্যে জল আছে, আপনি এটা খাইলেন, এই নিজের চোখকে দেখার পরও কেন বিশ্বাস করুন যে এই ডাবে জল হয় নাই? আপনি কোন বোঝেন নাই কেন? না। আমার কাছে ডাব দেখ কেউ কেন আমি বিশ্বাস করবো যে আমার কাছে ডাব হয় নাই? শোনেন ভাই সুধী মহাজন, কি? সব জায়গায় ভুলভাল কইয়া হ্যাঁ। এই সুদ খাওয়া ভালো না। আপনার ইচ্ছা করে একটা ডাব খাইতে, আপনি সোজাসুজি কই নিতে পারেন যে ভাই আমার একটা ডাব খাইতে ইচ্ছা করে। আপনি এত বুড়োই পেছাই এই সুদ খুরের মতন মানে এইভাবে না খাইয়া এইভাবে খাইতে চান, এত কিছু দরকার আছে ভাই? এই আমি তুমি কি কও যে আমি এটা তো সুদ খাই? আমি কোনোদিন সুদ খাইছি? তুমি কি খাও? আমি খেলাম। হ্যাঁ তুমি তো ব্যবসায়ী না, সুদের ব্যবসায়ী, তুমি তো লাভই খাও, ওটা তো সুদ খাওয়া পায় না না? এই যে তুমি এই নেবে, এই যে ঘটনাটা করলা, আমার কাছে ডাব থাকতেও আমার মানে অবিশ্বাস করতে হবে যে ওটা নাই, আমার একটা কমই আছে। এরকম ঘুরেই পেছে কথা না কইয়া তুমি কইতে পারতা না যে ভাই আমি একটা ডাব খামো, আমার এই সমস্যা। তো আমি আমার ব্যবসার সময় ঘুরে পেছে কথা কোন সময় কই? হ্যাঁ একটু চিন্তা করে দেখো, বজাই না রে যখন টাকা দিছিলা কোন শর্ত চুক্তির পর টাকা দিছিলা একটু মনে করো। একটু চিন্তা করে দেখো, বজাই না রে যখন টাকা দিছিলা কোন শর্ত চুক্তির পর, একটু চিন্তা করো। কেমন আছেন কাকা? ভালো। কাকা আসছিলাম একটা প্রয়োজনে। কি?
কিছু মনে করবেন না, না কও। একটা সমস্যায় পড়ে গেছি, আমার 10,000 টাকা লাগবে, আমার 10,000 টাকা দেন। তুমি সমস্যায় পড়ছো, আমাদের টাকা যাইতেছো, আমি টাকা পাম কই? আমার কি টাকা আছে? আছে কাকা দেন। আর দূর মেয়ের দেন কইলে হইলো আমার টাকা পাম কই? আমার টাকা পয়সা আছে নাকি? আছে, একটু পকেটে হাত দেন, আমি জানি আপনার কাছে সবসময় টাকা থাকে। আরে বাবা সবসময় টাকা দেয়? আমি কি ব্যাংক যে আমি আমাদের সবসময় টাকা পাবা? তুমি আমাদের টাকা রইছে শুদ্ধে হ্যাঁ? মানে তুমি কি কও সুদ দেবা? আমি কি সুদে টাকা লাগাই? কথাবার্তা উল্টো পাল্টা কথাবার্তা কও। একনাল ভাইয়ের কাছে গেছিলাম, হ্যাঁ তখন আপনার কথা বলছে যে এর কাছে গেলে অল্প টাকা দিতে পারবি না, অল্প সুদে। অল্প সুদে হে কি জানে? আরে ভাই আমি হলো ব্যবসা করতে বইছি, তোমার তার কইছে কাটা সুদে টাকা লাগাই? সুদ খাওয়া কি ভালো জিনিস? সুদ খেলে নরকে যেতে হয়, হে জানো না? আমি আমি ভাই অধর্মের কাজ করতাম না, আমি কোনদিন সুদে টাকা লাগাই না, লাগামো না। খালি খালি যে যার দ্বারা কইছো তুমি হার দ্বারা যাই জিগাও। ব্যবসা কিসের ব্যবসা করতেছেন? আরে ভাই মানুষ চাউলের ব্যবসা করে, ডাইলের ব্যবসা করে, তেলের ব্যবসা করে, কত কিছুর ব্যবসা করে, আমিও ব্যবসা করতে বইছি। কিসের ব্যবসা একটু ভাঙ্গাই এখন? আরে ভাই ব্যবসা করি, একটা ব্যবসা আর কি। আমি ব্যবসা করি, আমি লাভের জন্য ব্যবসা করি। আমি ওই সুদ সুদ খাইয়া ওই নরকে যেতে রাজি নাই, এই জন্য আমি ভাই ব্যবসা করতে বসি আর কি। আচ্ছা আচ্ছা শোনেন, কিসের ব্যবসা একটু ভাঙ্গাই এখন আমি শুনি। আরে ভাই আমি টাকার ব্যবসা করতে বসি। আচ্ছা বুঝতে পারছি, আপনি যে টাকার ব্যবসা করেন কোন শর্তে আপনি টাকা দেন? শর্ত মানে কি করতে চাও? আমি কি সুদের কারবার করি? তুমি দেবে আমার এটা ঠেলকে ঠিক নরকে পাঠাবা? হ্যাঁ আমি কি সুদের কারবার করি যে আমি তোমার শর্তে টাকা দিম? আরে ভাই আমি টাকার ব্যবসা করতে বসি। আমি মানুষে টাকা যদি দেই তাহলে ওই যে ধরো ওই চুক্তিতে টাকা দিই। তুমি যদি চুক্তিতে টাকা নাও তাহলে আমি দিতে পারি, কিন্তু তোমার ওই সুদে টুদে টাকা দিতে রুম না বাবা, আমি সুদে টাকা দিয়ে নরকে যাইতে রুম না। আর তুমি যদি চুক্তিতে টাকা নিতে যাও তাহলে হেইয়া কও আমি তোমার চুক্তিতে টাকা দিতে পারি। এই যে তোমাদের বললাম যে একেবারে সত্য কথা। আচ্ছা কাকা, চুক্তিটা কি? আমার তো টাকা নেওয়াই লাগবে। চুক্তি হ্যাঁ আসলে আমি যে চুক্তিতে টাকা দেই আমি হেরে তোমার আসলে কইতে আছি। মানে আমি তো ব্যবসা করতে বসি, আমার ব্যবসা করলে তো একটা লাভ দরকার। এই লাভটা কিভাবে হবে সেইটার একটা চুক্তি করি আমি টাকা দেওয়ার সময়, এইটা আর কি। আমি কিন্তু বাবা ওই যে সুদে টাকা পয়সা লাগাই না, আমি বাবা নরকে টরকে যাইতে রুম না। এই জন্য চিন্তা করছি ওই টাকা সুদে লাগান যাবে না, চুক্তিতে টাকা দিই। এই তোমার জানি কয় টাকা লাগবে? 10,000। 10,000। তাহলে 10,000 টাকায় তুমি বছর ভিত্তিক চুক্তি করবা না 6 মাস পর পর মানে 6 মাসের চুক্তি করবা? 6 মাসের। 6 মাসের। তাইলে তুমি 10,000 টাকায় আমার 6 মাসে 6,000 টাকা দেবা, আর প্রতি 15 দিন পর পর এইটার 6 ভাগের 1 ভাগ দেবা, মানে 1,000 করে টাকা দেবা। এইটা হলো চুক্তি। আমি কিন্তু বাবাটা সুদে টুদে লাগাই না। এ দিয়ে আপনি মাসে 20% সুদ চাইতেছেন। 20% মানে? আমি কি তোমার সাথে পার্সেন্টেজের কোনো কথা কইছি? আমি কইছি তুমি আমার 10,000 টাকায় 6 মাসে 6,000 টাকা সুদ দেবা, 15 দিন পর পর 1,000 টাকা দেবা। হ্যাঁ তুমি আমার ঠেলকে নরকে পাঠাই দিতে আসো, পাইছো রেছো কি? আমি কি তোমার কোনো সময় কইছি এই কয় পার্সেন্ট দেবা? আমি তোমার সাথে চুক্তি চাইতেছি, মাসে 15 দিন পর পর আমার 1,000 টাকা দেবা। এই তোমার যদি এই চুক্তি পছন্দ হয় তাহলে তুমি টাকা নিতে পারো, নাহলে বাবা তুমি যাও আর কি। আমি বাবা সুদে টাকা লাগাইয়া ওই পার্সেন্টেজে সুদে টাকা লাগাই আমি নরকে যাইতে পারবো না। তাহলে যাও যাও তুমি যাও যাও যাও। ঠিক আছে কাকা, তাহলে আমি যাই। যে আপনি খাবেন সুদ কোন ব্যবসার লাভ? সবসময় রাগ হলে তো হবে না, তুমি টাকা নেবা সমস্যা কি? এই তুমি এই চুক্তিতে তোমার যদি পছন্দ না হয় তুমি অন্য চুক্তিতে টাকা নেবা। একটা কথা কি ভাই ওই কাকা হইলো ওই কি সুদে টাকা লাগাই তো নরকে যাওয়া যাবে না, এটা তো ধর্মবিরুদ্ধ কাজ, এটা তো তোমার বুঝতে হবে। তা আমি কেন ধর্মবিরুদ্ধ কাম করিয়া এই সুদ খামু? আমি একটা ব্যবসা করতে বসি, এই ব্যবসার একটা চুক্তিতে পছন্দ নইলে আর একটা চুক্তি আছে, আর একটা চুক্তি পছন্দ নইলে আর একটা চুক্তিতে টাকা নেবা। তা তোমার আর একটা চুক্তির কথা কই। এই চুক্তিটা হলো এরকম, তোমার 6 মাসে দেওয়া লাগবে না, তুমি আমারে বছরে এই 10,000 টাকায় বছরে তুমি আমারে 5 মণ ধান দেবা। এই চুক্তি কি তোমার পছন্দ হয়? তাহলে আপনি 10,000 টাকায় 5 মণ ধান চাইতেছেন সুদ বছরে? তোমার আমি বারবার কইতেছি না যে আমি সুদে লাগাই না, আমি লাভ চাইতেছি, লাভ। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। হ্যাঁ যদি লাভ হিসাবে নিতে পারো তাই নিও, হেলে সন্ধ্যার সময় আইও টাকা নিয়ে যাও যাও। আচ্ছা কেমন লোকজন, হ্যাঁ মানুষে আমি টাকা দিয়া উপকার করতেছি, আমি ব্যবসা নামছি, আমি টাকার ব্যবসা করি, মানুষের টাকা সুদে চাই। আমি কি মানে এত খারাপ লোক? হ্যাঁ আমি অধর্মের কাজ কেন করুন? আমি মানুষের সুদে টাকা কেন দিই? আমি ব্যবসা করি, আমি লাভ চাই। একজন আইয়া কয় কি ওই দাও সুদে টাকা দাও, আমি কেন নরকে যাম? আমার ধর্মীয় কেন নরকে ঢুকাবে এরা? শোনো ভাই সুধী মহাজন, এই এখন আর তোমার এই যুক্তি এই চলে না, বুঝো নাই? পরের আর কতদিন গুগল বগল বুঝাবা, গুগল বগল বুঝিয়ে পরের ডাব খাবা, ওই এখন আর চলে না, বুঝছো?
বুঝছো এই ক্রিমিনালি বুদ্ধিগুলি বাদ দিয়ে একটু ভালো হয়ে যাও